একটা বিষয় খুব জরুরি যে আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শুনতে হয়, দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য যে কয়েকজন আল্লাহর বান্দা ভাই বসছেন, সবাই যদি আমরা মনোযোগী হই তাইলে লাভবান হব। আমি শুনলে আমার লাভ, আমি বললে আমার লাভ। আল্লাহর কথা বলবার জন্য, শুনবার জন্য সংখ্যা কোনো বিষয় না, কতজন এটা কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য। এখানে এটাই মূল বিষয়, মালিকের কথা আমি বলতে পারছি কিনা, হোক সেটা একজনের জন্য। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও উত্তম। রাজুলান ওয়াহিদা, একজন মাত্র। তাহলে এর দ্বারা বোঝা গেল একজন মানুষের পরিবর্তনের আশাতেও বলা উচিত, চেষ্টা করা উচিত যে হোক আমার জিন্দিগির মেহনত দ্বারা আল্লাহর একজন বান্দাই আল্লাহর পথে ফিরছে। আমার আখিরাতে নাজাত দরকার, আমার পরকালের মুক্তি দরকার। সারা পৃথিবী চিনলেও কিছু যায় আসে না, না চিনলেও কিছু যায় আসে না। মানুষের কাছে এই পরিচিতি দিয়ে তেমন কোনো ফায়দা নেই, উল্লেখযোগ্য কিছুই নেই। মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে, একবারে গুনাহ। এখন নবী রাসূল কি 25 জন? তৈলে 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, তো বাকিদের তো নাম নাই, কেউ জানে না। অন্যান্য কিতাবে খুঁজলে আরো নইলে 2-4-20 জনের নাম পাওয়া যাবে। তা তাইলে লক্ষের চাইতে বেশি নবী রাসূলের নাম তো পৃথিবীর কেউ জানে না। তাইলে ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জের মাঠে ইন্তেকালের পূর্বের বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দিছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1.25 লক্ষর বেশি সাহাবী ছিল। তাহলে 1.25 লাখ সাহাবী, এই বিপুল পরিমাণ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। 5000 সাহাবীর নামও পৃথিবীর কোনো কিতাবে নেই, কোনো খানে নাই। সর্বোচ্চ 313 জন সাহাবী বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছেন উনাদের নাম একসাথে পাওয়া যায়, আছে। আরো বাকি মিলাইয়া তো মনে করেন 2000-এর নাম বা 5000-এর নামে তালাশ করে পাইল, তো বাকিরা, বাকিদের নাম কই? বাকিদের নাম পৃথিবীর কোনো কিতাবেও নাই, কেউ জানেও না। তাইলে এখন এই বাকি সাহাবী যাদের নাম এখন পৃথিবীতে নাই, কেউ জানে না, তো ওনারা কি ব্যর্থ? ব্যর্থ। এই কথাটাই বলতে চাচ্ছি। মূলত সফলতা কিংবা ব্যর্থতার জন্য মানুষের কাছে পরিচিতি কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য মহান আল্লাহ পাকের কাছে আমার ফায়সালা কি হইছে সেটা বিষয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন বান্দা মরতে তো হবেই তোমাদের সকলকে, কিন্তু দেখার বিষয় হলো যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কামিয়াব হলো, সেই কৃতকার্য হলো। তাহলে কি বোঝা গেল? সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, সফলতা জান্নাত পাওয়া,
আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হওয়া। এই জন্য আজকে আমরা অনেকটাই এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের এই যুগে, মোবাইলের এই যুগে খ্যাতির মোহ, পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি। একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম, এটা সবাই দেখুক। আমি একটা সিবা প্যান্ট কিনলাম, এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব, সবাই দেখুক। বেওকুফ, তোর এটা কে দেখবে বেটা? এই সিবা প্যান্ট দেখার কি আছে? এটা তো আরো কত মানুষই পইরা রাখছে, না হের এটা হে দেখাইবে। মোটর সাইকেলের সামনে সাইডে কাইত হইয়া, সিট হইয়া, ঠেঙ্গালগি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি, যে কোনো আইটেমে হোক। এবার প্যান্ট ফইরা হোক আর প্যান্ট খুললে হোক, মানুষে চিনলে হইছে। মানুষ চিনছে কিনা, আমারে পরিচিতি হলো কিনা, এটা হলো বিষয়। এই যে খ্যাতির, পরিচিতির মোহ, আকর্ষণ, এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই জন্য বাপ একজন হোক, একজনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে বলা উচিত। কেউ যদি 10,000 মানুষের সামনে বয়ান করে আর কেউ যদি 10 জনের সামনে বয়ান করে, মনে রাখতে হবে কোনোটাই সফলতা ব্যর্থতার মাপকাঠি না। 10,000 লোক হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। ইসলামের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা হিসাব না, কোরআন সুন্নাহ সম্মত হওয়া এটা হিসাব। গণতান্ত্রিক পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠতা হইল মূল বিষয়। 51 জন আপনার ভোট দিছে একজনকে, এবারে তারা অর্ধশিক্ষিত হোক অথবা একেবারে অশিক্ষিত হোক, তো 50 জন বুদ্ধিমান বিবেকবান আরেকজনকে ভোট দিছে, যে এরপরেও 51 জনের ভোট যিনি পাইছেন উনি জিতছে। কারণ এখানে সংখ্যা বেশি, একজন বেশি। এখানে যোগ্যতা বিষয় না, এখানে মূল বিষয় হলো ভোট একটা বেশি। এটা হলো এই গণতান্ত্রিক পদ্ধতির একটা ব্যর্থতা। এখানে উপযুক্ত ব্যক্তি নির্বাচনের সুযোগ কম, এখানে ভোট হিসাব, সংখ্যা হিসাব, গরিষ্ঠতা হিসাব। কিন্তু ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে এইটা হিসাব না। এখানে সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোরআন সুন্নাহ, ঈমান, ইলম, আমল, তাকওয়া, এটা জরুরি, এটাই জরুরি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রচন্ড কালো ছিলেন, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা বেলালকে বলছেন সবচেয়ে সম্মানিত আল্লাহর নিকট যে ব্যক্তি, তার মধ্যে অন্যতম হযরত বেলাল, অথচ প্রচন্ড কালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কোরআন শরীফের 26 পারায় সূরা হুজরাতের মধ্যে এটা আছে। আল্লাহ বলছেন আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বড় মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহ ভীরু, গুনাহ থেকে পবিত্র থাকে, নেক আমলে অভ্যস্ত থাকে, তারাই বলে মুত্তাকি। তো এক্ষেত্রে সবচেয়ে বড় মুত্তাকি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, গুনাহ থেকে মুক্ত, আল্লাহর ইবাদতে অভ্যস্ত, সে আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাফসীরের মধ্যে আছে এই আয়াত নাজিল হয়েছে হযরত বেলালের প্রশংসা। হযরত বেলালের জন্য প্রথম সম্বোধন ওনাকে করছেন আল্লাহ, যে বেলাল আমি আল্লাহর নিকট সবচেয়ে দামি। তাহলে কালো নিগ্রু মানুষ তাকওয়ার কারণে, ঈমানের কারণে আল্লাহর কাছে সবচেয়ে দামি। আর এই যে আবু লাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এই বেটার মূল নাম হলো আব্দুল উজ্জা। এই আবু লাহাব তার মূল নাম না, তার নাম হলো আব্দুল উজ্জা, উজ্জার গোলাম। উজ্জা একটা মূর্তির নাম, দেবতা।
ওই কুরাইশদের ছিল, কিন্তু সে এত বেশি সুন্দর ছিল, একেবারে টকটুকা লাল সুন্দর, বেশি সুন্দর আছিল। এই জন্য লোকেরা তাকে বলতো আবুল আহাব, একেবারে লালের বাপ, সুন্দরের বাপ, সুন্দরের আব্বা। কিন্তু সে হলো চিরনিকৃষ্ট জাহান্নামী। তাইলে চেহারায় তো সবচেয়ে সুন্দর, কিন্তু পরিণতি তো জাহান্নামী, নিকৃষ্ট। চেহারায় তো একদম কালো বেলাল, কিন্তু পরিণতি তো আল্লাহর কাছে সর্বোচ্চ দাম। তাইলে কি বোঝা গেল? এখানে বাহ্যিক এটা বিষয় না, ঈমান, ইলম, তাকওয়া এটা মূল বিষয়। তা আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো, সব সময় এটা মনে রাখবেন, আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথার প্রতি মনোযোগী হবেন। তিনি যেই বলুন, আপনার মসজিদের ইমাম, ওনারে কেউ না চিনুক, শুধু আপনারা কয়েকজনে চিনেন, আলহামদুলিল্লাহ, ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উনি মুরব্বী, বয়স্ক আলেম, তো ওনার কথাই মনোযোগ দিয়ে শোনেন। উলামায়ে কেরাম, তার পরিচিতি কম হোক, আপনি তার কথা শুনেন, আল্লাহর কথা, তাইলে বোঝা যাবে আপনি আসলে আল্লাহর কোরআনের প্রতি আগ্রহী। আর নয়তো উনারে এখন সবাই চিনে, উনি আইলে আমি যাম, উনিও আজ করলে আমি শুনবো, তাইলে তো এটা ব্যক্তির মোহ হইল, নির্ধারিত ব্যক্তির মোহ হইল। আল্লাহর কোরআনের প্রতি আমি ফিরলাম কোথায়? এই জন্য এটা খেয়াল করা, নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান, উলামায়ে কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে শোনা উচিত। দুই লাইনের কথার মধ্যে হয়তো আমার জিন্দিগির বহুত বড় খোরাক আছে, সবক আছে। এক শব্দের মধ্যে ইসলামের ইতিহাসে আমরা কিতাবে পড়ছি, এমন বহু ব্যক্তি ছিল যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এক লাইন শুইনা অন্ধকার জীবন ছেড়ে আলোর পথে চলে আসছে। আল্লাহর কোরআনের একটি আয়াত শুনে এমন অসংখ্য মনীষীর জীবনে আছে যারা জীবন বদলায় ফেলছে, জীবন বদলায় ফেলছে। একজন বিখ্যাত মুহাদ্দিস আলেম ছিলেন মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় মুহাদ্দিস। তো উনি বাজারের মধ্যে সন্ত্রাসী, বাজারে চাঁদাবাজি করতেন, উগ্র ছিল, বখাটে ছিলেন, বন্ধু বান্ধব নিয়া নেশা করতেন, আড্ডা দিতেন এবং বাজারে উচ্ছৃঙ্খল আচরণ করতেন। একদিন ওই বাজারের পাশ দিয়ে একজন বড় মুহাদ্দিস আলেম যাইতেছিলেন, ইনি তারে টিটকারি কইরা বলছে, এই হুজুর কারণ চাই, আপনি কি হাদিস জানেন বলেন দেখি, একটা হাদিস বলেন। তো এইটা বলাতে ওই আলেম ইমাম শুবা রাহমাতুল্লাহি আলাইহি উনি নিয়ত করলেন মনে মনে যে আল্লাহ, তোমার বান্দাকে দেখেই বোঝা যাইতেছে উচ্ছৃঙ্খল, বখাটে, কিন্তু শুনতে তো চাইছে আপনার বন্ধুর হাদিস, টিটকারি করে কোক, মস্কারি করেই বলুক, হাদিস তো শুনতে চাইছে, আমি একটা হাদিস বলি, আপনি বরকত দিয়েন। এই কথা বলে বলছে, যুবক শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন কারো লজ্জা নাই, শরম নাই, তো এবার তুমি যা ইচ্ছা তাই করো। যার হায়া নাই, যার শরম নাই, সে যা ইচ্ছা তাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জানি না, যা তোর যা মন চায় তাই কর, যেহেতু তোমার কোনো লজ্জাই নাই, হায়াই নাই, শরমই নাই। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই কথা বলে তিনি চলে গেলেন। এই যুবক মুহাম্মদ ইবনে মাসলামা ওইখানেই বসে রইলেন। তো সাথের বন্ধুরা বললেন, উস্তাদ উঠতেন না, চলেন। বলছে, না, তোমরা কি বুঝছো বন্ধু, এই হাদিস তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য বলছে, আমি তো লজ্জা নাই, শরম নাই, যার ফলে যা মন চায় তাই করি।
অন্যায় করি, নাফরমানি করি, বখাটেপনা করি, মানুষের উপরে জুলুম করি, জবরদস্তি করি। কাজে আমার কোনো চরিত্র নাই, আমার কোনো হায়া নাই, এজন্যই তো আমি যা ইচ্ছা তাই করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই তিরস্কার আমারে করছেন, যাও ছেড়ে দিলাম অন্ধকার এই রাস্তা। এই এক কথার উপরে পরবর্তীতে উনার কাছে গেছেন ওই ইমাম শুবা, ওই যিনি বলছিল হাদিসটা, উনার কাছে গিয়ে উনার ছাত্র হয়ে হাদিস শিখে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে। এই এক কথায় জিন্দিগি বদলে গেছে, এক হাদিস জীবন পাল্টায় দিছে। এই জন্য বাপ, আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন।